5 জন আইছেন না? নাইস। সেরা ভালো। আমরা কই ছিলাম এর আগের ক্লাসে? গিট এসে। কিছুটা দেখেছিল। কি দিয়েছিলাম গিটে? নিজে ভুলে গেছি। এটা কন আমারে। কি করা দেখেছিলাম ব্রাঞ্চ আর প্রথম। ব্রাঞ্চেস এগুলা না? ব্রাঞ্চেস। ওকে, আচ্ছা, আমি একটু ফাইলে গেলে মনে হয় বুঝতাম, একটু যাই দাঁড়ান। হুম, স্যার আমার একটা কি নাই? প্রবলেম ছিল। ইয়েস, একটা কেন দিটা বলো। মানে ভার্সেলে স্যার আপলোড হচ্ছে, বাট একটা ইমেজের জন্য ওটা এরর দেখায়, লাইভ হচ্ছে না। কি এরর দেখায়? মানে শেয়ার ইমেজ করেন। ওটা পাচ্ছে না, স্ক্রিনটা শেয়ার করতে। শেয়ার করেন, না বুঝবো না। হ্যাঁ স্যার। তো দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন না। হ্যাঁ স্যার, এই যে স্যার এখানে ভার্সেলে যদি আমি এই যে প্রজেক্ট আপলোড দেই, যে আমার এইটা হুম পোর্টফোলিও, স্যার এই যে হুম এইটা বানাইছি স্যার, এই যে এইটা, এটা হুম ডেমো হিসেবে। হুম। ওকে। মানে আমি লাইভ যদি যাই তাহলে আমার প্রজেক্টে লাইভ দেখাবে। হুম। ওর গিটের কোড গেলে স্যার এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, গুড। অ্যান্ড ভার্সেল এটা এখানে, কি দিছে? হ্যাঁ এখানে স্যার অ্যানিমেশনটা ইউজ করবো কিভাবে স্যার, এই যে এই নামটা যে আসবে বারবার। প্যাকেজ আছে, বিভিন্ন প্যাকেজ আছে। টাইপ জেএস মনে বলে এগুলাকে। আচ্ছা, ওটা তাহলে আগে এটা দেখি। স্যার এখন হুম এই যে এই পোর্টফোলিও ফাইলটা আমি ভার্সেলে যদি দেই, দেখাই হুম। দেন ভার্সেল এটাই তো, হ্যাঁ। ইম্পোর্ট, হ্যাঁ। যেরকম হুম সেরকমই রাখি। হুম। এই যে স্যার এই এররটা আসে। দেখি এটা ওপেন করেন। এই যে এই ইমেজটা পাচ্ছে না, আর ইমেজটা কেটে দিলে পরের ইমেজটা আবার দেখায় যে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন এটা কেন Could not resolve the project one PNG from, একটু স্লাইড করে একটু দেখেন তো, এটা পুরোটা এক্সপেন্ড করেন এটা। এক্সপেন্ড ওই যে উপরে দেন একটা এক্সপেন্ড লেখা আছে। এটা ক্লিক করেন। এবার এবার পুরোটাই দেখতে পারবো, নিচে যান। হ্যাঁ, দেখি কি হয়েছে। এখানে বলতেছে হলো যে অ্যাসেট প্রজেক্ট ফ্রম সোর্স সেকশন প্রজেক্ট, হ্যাঁ। হ্যাঁ, সিলেক্ট করেন আর একটু, হ্যাঁ, প্রজেক্ট জেএসএক্স, আচ্ছা, প্রজেক্ট ডট জেএসএক্স ফাইলে জানতো। হ্যাঁ, প্রজেক্ট ডট জেএসএক্স ফাইলে কি বলছে? উপরে যান। ইমেজ কই আছেন? এই যে ইমেজটা পাচ্ছে। এখানে আছে প্রজেক্ট ওয়ান ইমেজ। প্রজেক্ট ওয়ান ইমেজ কি আছে? এটা আছে। জি স্যার, এই যে। ওকে, প্রজেক্ট ওয়ান ইমেজ আছে। ওকে, তাহলে এবার ইসে যান। ওকে ওকে, এখানে একটা লোকাল হোস্টেই ডট ডটটা ফালান তো সামনে। উনি বলেন। স্যার এখানে, প্রজেক্ট ওয়ান ইমেজের নামের স্পেলিং ছোট লাগছেন। হ্যাঁ প্রবলেম তো নেই। ও ও, জি হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে প্রবলেম, আপনার ফাইলের নাম চেঞ্জ করেন। ফাইলের নামে বড় লিখছেন, ও, এখানে, বুঝছেন? এখানে ছোট হ্যাঁ। লিখতে হবে। হুম আচ্ছা, এই নাম। হুম। এবার ওটারও চেঞ্জ করেন, টুরেও চেঞ্জ করেন। হ্যাঁ, আমি এটা নিয়ে অনেকদিন ধরে বসে আছি। এবার এবার আপলোড করে দেন। এবার রিডিপ্লয় করেন। ওইখানে যান, ভার্সেলে যান। হ্যাঁ, উপরে ওই যে, কোথায় স্যার? আহ, হ্যাঁ, উপরে যান, আরেকটু উপরে যান, উপরে যান, উপরে যান। ওই যে এখানে। ডিপ্লয় আবার দেন, হ্যাঁ ডিপ্লয় দেন। গিটহাবে পুশ করছেন? জি স্যার, পুশ তো করাই আছে। ও হো, পুশ তো করি নাই। তাহলে কেমন? আচ্ছা, চেঞ্জ করলাম, বাট এখানে তো কিছু আসলো না। নাকি ডাইরেক্ট পুশ করে দেবো? ওটা চেঞ্জ করলে কিছু আসতো না। পুশ করেন। গিট স্ট্যাটাস চেক করেন তো, নিচে যান তো। হুম। ক্যামেরা দেন তো, গিট স্ট্যাটাস দেন তো। অন ব্রাঞ্চ ক্লিয়ার। ওকে। আচ্ছা, যান এবার আচ্ছা যান, সমস্যা নেই। অ্যাসেটে আপনি ইসে যান, রিপোজিটরিতে যান তো, গিটহাবের রিপোজিটরিতে ফাইলের নামগুলো চেঞ্জ হয়েছে কিনা একটু চেক করেন তো। অ্যাসেটসে যান।
না স্যার চেঞ্জ হয়নি। তাহলে তো প্রবলেম আছে, চেঞ্জ হয় না কেন? তাহলে এক কাজ করেন, এদিক থেকে চেঞ্জ করে দেন। জি স্যার। এদিক থেকে চেঞ্জ করে দেন। এই যে এখানে থ্রি ডটে ক্লিক করেন, এই যে উপরে উপরে থ্রি ডট আছে, অ্যাড ফাইলের নিচে, হ্যাঁ এইখানে। না, ডিলেট ডিরেক্টরি কেন আমার এটাতে চেঞ্জ। এখান থেকে তো মনে হয় করা যায় না। না 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 না, এখানে একটা ক্রস এসেছে ডিপ্লয়ের জন্য। আচ্ছা, ওই বুঝতে যে পারছি, এখানে এটা বুঝতে পারছি বার্সেলে ক্রস যেটা হ্যাঁ, এটা বুঝতে পারছি, ক্রস। আচ্ছা, আবার জানতো বিএস করে জানতো, পুশ তো করলাম, তারপর বিএস কোডের প্রবলেম কি হলো, চেঞ্জেসটা নিল না কেন? অ্যাসেটে জানতো, অ্যাসেটে মেসেজ হয়ে গেছে। এর চেঞ্জ হলো না কেন? গেট ট্র্যাক করলো না কেন? আচ্ছা, ইসে জান, গিট হাবে জানতো। এই যে এখানে আহ, এক কাজ করেন, আচ্ছা, আর এক কাজ করেন তো, কয়েকটা ফাইল ডিলিট করেন তো বিএস করে যায় ফাইলগুলা, মানে কপি কইরা আরেক জায়গায় নিয়ে একটু একটা কাজ ডিলিট। করি মানে কিছু এডিট করি তাহলে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কাল একটা কিছু এডিট করে দেন। এটা আমি সরাই দেবো বা কমেন্ট করে রাখি। এই কমেন্ট যে করে চেঞ্জ আসলো। হচ্ছে এবার। এখন AI এখন চেঞ্জ হতে পারছে। দেখেন, এই যে আপডেট নাও। এবার দেখেন অ্যাসেটসে যান। চেঞ্জ তো হয়ে না, প্রজেক্টের ফাইলের নাম চেঞ্জ হয়নি। হ্যাঁ আচ্ছা, স্যার এটা তাইলে তো চেঞ্জ হচ্ছে না। তাহলে এক কাজ করেন, গিটাবে যান। জি স্যার। গিটাবে যান, গিটাবে যান, এই যে সরি, ভিএস করে যান, ভিএস করে। ভিএস করে যে এক কাজ করেন, উপরের ওইগুলারে যেগুলো ইনপুট করছেন না, প্রজেক্ট বড় ছোট হাতের, ওগুলার বড় হাতের করে দেন, পি গুলারে। আর এই ফাইলের নামও পি বড় হাতের করে দেন সবগুলা। আর এগুলো নাহলে ডিলিট করে নিতে পারেন একটু, তাইলে মনে হয় বেটার হয়। ইমেজ গুলারে কপি করে আরেক জায়গা থেকে নিয়ে আসেন, অ্যাসেট ফোল্ডারটারে হুম, করেন, ডিলিট করে আবার নিয়ে আসেন, তাহলে চেঞ্জ হবে। আচ্ছা স্যার তাহলে এটা কোথায় রাখছিলাম? পোর্টফোলিও, অ্যাসেটস অ্যাসেটস, এগুলোই তো। হুম, এখন তো হয়েছে। ফাইলের নামটা ধরতেছেন দেখে ও এটা নিতে পারতেছেন। এবার দেন তো এই এডিগুলো কমেন্ট আউটটা কি করেন তো, ঠিক করেন তো, কমেন্ট আউট গুলারে সরা দেন, হ্যাঁ সরান তো। দেন তো গিট চেঞ্জেস ধরে কিনা কোনো, এই যে চেঞ্জ ধরছে। কিসে ধরছে? এই তিনটা ফাইল ধরছে না, এইবারে হ্যাঁ তিনটা ফাইল যে নিয়ে আসেন। আবার নিয়ে আসবো। এইবার নিয়ে আসেন, এবার ওই যে ছোট হাতের নাম কইরা নিয়ে আসেন। ছোট হাতেরই আছে সব। হুম, তো এবার নিয়ে আসেন। সোর্স সেন্টস, কমেন্ট উঠে গেছে। আচ্ছা স্যার নামটাই চেঞ্জ করে দেয় এগুলা, নাহলে হ্যাঁ তাহলে বাইরে নিয়ে যায়। কোনটা কি দেওয়া যায়? P1, এটা দেওয়া যায় P2, আর এটা দিই wait, P. হুম, হুম,
তো এখানে এরর দেখাচ্ছে না কেন? যেহেতু আমি নাম চেঞ্জ করে দিছি কিন্তু এটার নাম তো চেঞ্জ হয় নাই। এখানে তো ঠিকই রাখছে। হ্যাঁ, ঠিকই আছে, জাস্ট আপনার ফাইলের নাম চেঞ্জ করছি। এখন এখানে এগুলো হয়েছে, কমিট করে দিই। পিসা নাম চেঞ্জ হয়েছে। হুম, এবার দেখেন ডিপ্লয় করে হচ্ছে মনে হয়। ডিপ্লয় ডিপ্লয় হয়েছে এবার। পিসা ডিপ্লয় হয়েছে, ভার্সেলে যান, রিলোড করেন একটা, রিলোড দেন, ব্যাকে এটা জানতো, ব্যাক জানতো, ভার্সেলে ব্যাক জানতো। দেন প্রজেক্ট আমি একটা জিনিস ডিপ্লয় হয়ে যাওয়ার কথা, ভার্সেলে একবার আইকনে ক্লিক করেন, ভার্সেলে এই যে পোর্টফোলিও আসছে, এটাতে ক্লিক করেন, চলে আসছে। পিসা চলে আসছে। স্যার এখানে প্যাকেজটা কিভাবে ইউজ করবো স্যার? কোন প্যাকেজ যদি বলতে। টাইপ জেস লেখেন তো, npm টাইপ জেস। সার্চে হ্যাঁ। টাইপ জিএস। হুম, টাইপ জেস, হ্যাঁ জানতো টাইপ জেস। জি স্যার। তো ডেমো আছে কিনা কোনো? কোনো ডেমো নাই। আচ্ছা ব্যাকে যান, আবার অন্যটা, অন্য একটা দেখেন তো। ডেমো দেয় নাই রে, ডেমো দেয় নাই তো। ডেমো দিলে খুঁজে দেখুন, দাঁড়ান একটা। তা আপনি মনে হয় একদিন দেখাইছিলেন কোনটা, এই যে একটা আছে টাইপিং হেল্পিং ইউজার। টাইপ জেস এই পাওয়ার কথা, টাইপ জেস এই পাবেন, দাঁড়ান আমি এখানে দেখি। সার্চ দিতে হবে কোনো কিছু। npm টাইপিং, হুম, 9 বছর আগে পাবলিশড হয়েছে। টাইপ দেখতেছি, দাঁড়ান। এই যে এটা মনে হয় কাজ হয়। একটা মনে হয় পেয়েছি। দেন চ্যাট বক্সে দেখেন। স্যার লিঙ্ক ক্লিক, দিচ্ছে। হ্যাঁ চ্যাট বক্সটা লিঙ্ক আছে, ওটাতে ক্লিক করুন। হ্যাঁ স্যার এই যে। সমস্যা আছে। এই যে এইটা, এইটাতে আছে, এটা উপরেই আছে, উপরে যান একটু। ওই দেখেন, ওই যে ডকস এন্ড এক্সাম্পল আছে, এরকম খুঁজে নিতে হবে, হ্যাঁ। আর এখানে দেন, এই যেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, বুঝছেন?
ওয়েলকাম টু, স্যার এটা ইউজ করে কেমনে? এটা তো পারি না ইনস্টল করে ওই যে ওইখানে তো ডক্সে দেওয়াই আছে। এমপিএম এ যান, এমপিএম এ। এখানে। ইনস্টল হ্যাঁ এই যে নিচে দেওয়া আছে না, এই যে ইউজ কেস এই দেওয়া কোড আছে। গুলা, হুম। এক্সাম্পল। আচ্ছা আচ্ছা স্যার, চেষ্টা করবো এটা। হ্যাঁ চেষ্টা করেন, তাহলেই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। স্যার আমার একটা সমস্যা ছিল। প্লিজ দেখান কি সমস্যা। আপনার স্যার আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেন দেন। গেটটা কি স্যার? স্যার রেকর্ড করা অবস্থায় কি স্ক্রিন শেয়ারিং করা যাবে, দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে তো, কেন দেওয়া যাবে না, ভিতর প্যারা নেই। দেওয়া যায়, এই যে আমি দিলাম। স্ক্রিন শেয়ার অপশনটা যেন করে আমি ঠিক পাইতেছি না। এইখানে দেখেন একটা সবুজ কালারের বাটন আছে নিচে। ও জি স্যার, স্যার পাইছি। স্যার স্যার আমার ভিএস কোড যখন আমি ভিএস কোডে যখন করি কাজ করি তখন ভিএস কোডটা মাঝে মাঝে ফ্রিজ হয়ে যায়। মানে ভিএস কোড কি হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। জি স্যার, মানে আর আমারও হয় এরকম মাঝে মাঝে। এই এর আগে হয়তো না, রিয়াক্ট নিয়ে যখন করতেছি র্যাম কত? র্যাম 16 জিবি। আমার তো 16 জিবি DDR5। 16 জিবিতে তো ফ্রিজ হওয়ার কথা না। জি মানে স্যার। কি হয়েছে, মানে কয়েক সেকেন্ডের জন্য ফ্রিজ হয় আমারটা। ফ্রিজ হয়ে যায় কিরকম দেখা যায় যে একটা লাইন, এই যে একটা লাইন স্যার চলতেছে এই এই পর্যন্ত এসে লাইনের এই এই অংশটা উপরে উঠে যায় অথবা নিচে নেমে যায়, আর ওই সময় মাউসের কোনো কার্সর কাজ করে না, কোনো ক্লিক ক্লিক কোনো কিছুই করে আচ্ছা, না, কাজ করে না। তো বিএস কোড ভিএস কোড আপডেট, আপডেট কি অটো আপডেট হয় ভিএস কোড? জি স্যার, অটো অটো আপডেট আছে, আপডেট আর কি। আর এক্সটেনশনে জানতো, স্ক্রল করতে থাকেন তো। এমন কিছু তো নাই যেটা প্রবলেম করবে। উম, না, এগুলো বুঝতে পারছি, এমন কিছু তো নাই। তাহলে ভিএস কোডের নতুন আপডেটের কোনো প্রবলেমও হইতে পারে স্যার। আর আমি এখানে হ্যাঁ। আনইনস্টল করে তারপর আবার আবার ভিএস কোড ইনস্টল করছিলাম, কিন্তু same হয়। কারণ আমার তো এমন কোনো প্রবলেম হয় না। আর স্যার আমার আপনার যে মাঝে মাঝে কি হয় স্যার, মানে যে একটা লাইন যদি আমি কি- লিখি, তাহলে অর্ধেক হুম, লাইন লেখার পর বাকি লাইন যখন টাইপ করি লেখাটা আসে না, 2 সেকেন্ড পরে পুরো লেখা একসাথে চলে আসে। এখন একটা জিনিস, এখন আমি আপনাদের কেমন এটা দিমু সলিউশন, স্যার, এখন আপনি চালাতেছেন উইন্ডোজ, আমি চালাতেছি ম্যাক। আহ, ও তবে দুটোতে ডিভারেন্স স্যার, আছে। হ্যাঁ আরেকটা আরেকটা সমস্যা স্যার, ওই আমি যখন রেসপন্সিভ করতেছিলাম তখন হ্যাঁ। রেসপন্সিভ ওয়েবসাইটে যখন আমি আমার লোকাল হোস্ট অ্যাড্রেসটা দিছি, তো আমি ওই সময় ছিলাম গুগল ক্রোমে, কিন্তু ক্রোম থেকে রেসপন্সিভে ওইখানে অ্যাড্রেস দেওয়ার পরে অ্যাড্রেসটা লোড নেয় না। ওইখানে অ্যাড্রেস বারে HTTPS ওইখানে ওইটা লাল চিহ্ন দিয়ে ও অ্যারো। আচ্ছা বুঝছি, ওটাতে এখনই সলভ করে দিই, তারপর ওটা ওপেন করেন, কোনো প্রজেক্ট থাকলে ওপেন করুন, দেখাচ্ছে। ভিএস কোডটা আসলে আমার হাতে না, ভিএস কোড কেন এরর দিচ্ছে, তখন একটু চেক করে দেখেন যে আপনাদের টাস্ক ম্যানেজারের সিপিইউ কতটুকু নিচ্ছে, বা সিপিইউ কি হিট হয়ে গেছে নাকি বেশি, বা র্যাম ইউজটা পাচ্ছে নাকি, ঠিক আছে, কনফিগারেশনে কোনো ঝামেলা হচ্ছে কিনা সেটা একটু দেখতে পারেন। আহ এছাড়া আসলে কোনো তো ওয়ে নাই, কারণ এটা তো হ্যাং ইস্যু, হ্যাং ইস্যু তো অনেক কটা কারণেই হইতে পারে। জি স্যার। আচ্ছা এইখানে যেটা প্রবলেম এটা বুঝতে পারছি, এটা স্যার ওই যে উপরে ইউআরএলটাতে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করলে এসটারে ফালা দেন, এটা HTTP স্যার এস লেখান, এসটারে ফালা হাইড করেন এবার। এটা হয় না তো, সেম। আহ এটা স্যার এটা আমি দেখছিলাম সুইচ কি। টু HTTP তে দেন তো। হ্যাঁ এবার এসটারে ফালা দেন তো। আচ্ছা, আপনার বারবার মাইক্রোসফট নিতেছে, এজে কাজ হয় স্যার, ক্রোমে কাজ হয় না। ক্রোমে কাজ হয় না। না স্যার, কিন্তু আমি এটা যদি দাঁড়ান আমি আপনারে, মাইক্রোসফট এজে দিই তখন হয়। আমি আপনার একটা ইউআরএল দিতেছি, দাঁড়ান। আপনারা যেটা ইউজ করতেছেন ওটা বুঝছি।
দেন চ্যাট বক্স একটা ইউআরএল দিছে, ওটা তো ওপেন করেন। স্যার ওই যে আমার যে ব্রাউজারে যে আইকনটা দেখো এটা কিভাবে চেঞ্জ করে, বা ওটার নামটা কি জানো স্যার? কোনটা? ও ফ্যাব আইকন। সেভ আইকন, হ্যাঁ, এটা হ্যাঁ থেকে সার্চ দিলে চলে আসে অনেকগুলো। হ্যাঁ। এই নামটা আপ মনে আসতেছিল না। সমস্যা নেই। জি আপনার স্যার। এখনো কি এসটিডিপি এসি আছে না? জি স্যার। স্যার অ্যাড ব্লকার যদি চালু থাকে ব্রাউজারে, সেক্ষেত্রে কি এরকম কোনো সমস্যা করতে পারে? না না, এরকম কোনো সমস্যা নেই। আপনি এক কাজ করেন, এগুলো কাইটা নতুন একটা ট্যাবে যান তো, নতুন একটা ট্যাব ওপেন করেন এখন। হ্যাঁ, লেখেন রেসপন্সিনেটর, লেখেন, কোনো কিছু টাইপ করেন না, জাস্ট লেখেন রেসপন্সিনেটর। হ্যাঁ, লিখে সার্চ করেন এবার। হ্যাঁ, হিট করেন এবার, হিট করেন। হুম। এবার আপনি একটা কাজ করেন, রেসপন্সিনেটর উপরে যে লিঙ্কটা সেটারে ক্লিক করেন তো। হ্যাঁ, এটারে ক্লিক করেন তো। হ্যাঁ, করেন তো ক্লিক। পুরো এইচটিটিপিএস এর সেকশনটা বাদ দিয়ে দেন তো, ইউআরএল হিট করা, খালি ডাব্লু ডাব্লু রাখেন। হ্যাঁ, এতটুকু যা আছে পুরোটা কেটে দেন তো, এর আগের স্ল্যাশ গুলো কাটেন। এবার হিট করেন তো। আরে এটা কি আছে? আপনার পুরো লোকাল দেখা, আমার তো এরকম কিছু দেখা না। আমার এসটিটিপি এইতেছে না। পিসিতে অ্যান্টিভাইরাস আছে, অ্যান্টিভাইরাসের জন্য কি হতে পারে স্যার? না, আচ্ছা একটা কাজ করেন তো, নট সিকিউরটা ক্লিক করেন তো একটা, ওই যে নট সিকিউরটা ক্লিক করেন তো। হ্যাঁ, ক্লিক করে আপনি এখানে সাইট সেটিংস এ যান তো। ডিলেট ডাটাতে ক্লিক করেন। হ্যাঁ, রিসেট পারমিশন দেন তো। হ্যাঁ, এবার আপনি এটারে নতুন একটা ট্যাব, এবার এগুলা বাকি তিনটা ট্যাব ডিলিট করে নতুন একটা ট্যাবে যান। হুম, এবার দেন তো রেসপন্সিনেটর, ক্লিক করেন তো। আপনারটাই নিতেছে না, কিন্তু আমারটাতে এমন দাঁড়ান দেখি করবো একটা মিনিট। নট ব্লক অ্যালাউ অটোমেটিক ডিফল্ট আমারটার কোনো সমস্যা করতেছে না, আমারটা এসটিটিপি দিয়েই ঢুকে আছে, মানে আমি এসটিটিপি তে ঢুকে আছি। নট সিকিউরটা কোনো রেড আকারে দেখাচ্ছে না, কিন্তু আপনারটায় রেড আকারে দেখাচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, আপনি এই রেডটাতে একটা ক্লিক করেন তো আবার, নট সিকিউরটায়। এই যে টার্ন অন সেটিংস এ, ওয়ার্নিংস এ যান তো, টার্ন অন ওয়ার্নিংস এটা ক্লিক করেন তো। হ্যাঁ, এইবার এসটা রেখে দেন তো, এসটা কাইটা এবার একটা রিফ্রেশ দিন তো। এবার দেন হিট দেন তো এবার। হ্যাঁ, এইবার আপনি লেখেন কন্টিনিউ দিস সেট। হ্যাঁ, শেষ হয়ে গেছে। এবার দেন এবার। হ্যাঁ, এবার তার মানে এখন ঠিক আছে আর স্যার ঠিক আছে এবার। জি স্যার। ঠিক আছে, বলেন। এখন ঠিক আছে তো হবে না স্যার? হ্যালো ওকে, স্যার, এই সমস্যাটা তো এরপরে তো বলেন আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা সমস্যা আছে। আর দেন, শেয়ার করেন, একজন অফ করেন, একজন শেয়ার করেন। স্যার আজকে একটু গিট রিডমি ফাইলটা একটু দেখায়েন। রিডমি, হ্যাঁ। আচ্ছা রিডমি দেওয়া।
বলে ক্যালকুলেটর। এই জায়গাতে সোর্স আছে না, আমি ডিবাগিং করতে চাচ্ছিলাম তাই এটা আমার এই জায়গার ব্রেক পয়েন্ট দিতে পারতেছি না। কি ব্রেক ডিবাগ করতে চাইতেছেন? এর প্রত্যেকটা লাইন এক্সিকিউট করতে চাচ্ছিলাম, প্রত্যেকটা লাইনে কি কি আসছে সেটা দেখতে। এই জায়গা নাকি এই স্টেপে ক্লিক করলে আসে, বুঝছেন? কিন্তু হ্যাঁ। আমার এই অ্যানোনিমাস ফাংশন ফর আর অ্যাড ইভেন লিসেনার হুম। ভিতরের কোডগুলোর ভিতরে ঢুকতেছে না, বাইরেতে বাইরেতে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটার মধ্যে তো কোনো ইভেন্ট রান হচ্ছে না, তো আপনি কিভাবে বুঝবেন? আর এটা তো লাইন বাই লাইন কোডটা যে রান হবে, কোনো ইভেন্ট ক্লিক করতে হবে না, তো ইভেন্ট তার ক্লিক হচ্ছে না, তো তো ডিগা বেড়েই যাবে। ওই ফাংশন তার কল হচ্ছে না এখন। আপনি যখন দিচ্ছেন এন্ড ক্যালকুলেটরে কি ক্লিক করতে হয়, ক্লিক করলে একটা জিনিস রান হয়, দেন এখানে তার ক্লিক হচ্ছে না, ডিবাগ হচ্ছে। এই যেবার রান করতে থাকেন, হ্যাঁ। হ্যাঁ, রান করেন। হ্যাঁ, বেড়ে গেছে, কারণ ওই ফাংশনটা কল করার ওয়ে তার ওদিকে নাই, পরিচয় ঢুকে গেছে। আর ইনপুট ফিল্ডে তো আপনি ক্লিক করেন নাই, তো এটা কি রান করবে? কি রান করবে এখানে? বলেন। আর আপনি ডিবাগ করে এমনি এমনি দেখতে যেতেছেন কি আপনার কোনো কোডে এরর ঘটছে? এরর আছে। ওই এরর আছে তো। এভাবে দিলে ডাবল ওঠে, হুম। মাঝে মধ্যে এইভাবে কিবোর্ড প্রেস করলে ডাবল ওঠে। আর ওই এটা তো সবসময় দেখানো যায়, হয় না, মাঝে মধ্যে হয়। হুম। দেখেন কি প্রবলেম। স্পেসে ক্লিক করলে এটা দিছিলাম, So আমি দেখতে চাচ্ছিলাম এটা কোনটা কি কোড কাজ করে। আর তো ইভেন্ট ক্লিক না হলে কেমনে দেখবেন রে ভাই? একটা ইভেন্ট ক্লিক হইতে হয় না? আপনি দেখে দিন, শেয়ার নেন। এটা কেমনে হবে? ইভেন্ট ক্লিক না হলে কেমনে হবে? আর এটা ডিবাগ করতেছেন, ডিবাগে ইভেন্ট ক্লিক হইতে হবে, তাই এটা বাটনে ক্লিক না হলে আপনি ডিবাগ করে কেমনে বুঝবেন ওটা ফাংশনটা কেমনে রান হচ্ছে? এই ফাংশনটা রান হওয়ার ডিপেন্ডেন্সিটা কি? ক্লিক হইতে হবে, তো ক্লিক হচ্ছে না, তো ফাংশনে তো ডিবাগে বেরিয়ে যাবে, এটা তো নর্মাল। এই জায়গায় কিছু থাকলে সেটা তারা তাহলে কাজ করবে নাকি? হ্যাঁ, এটা তো আসলে ক্লিকের উপরে না, ক্লিক না হলে এটা কেমনে কম করবে? এটা তো বানানো হয়েছে যে ক্লিকের উপরে। বুঝলে? ব্রেক পয়েন্ট সেট হয়েছে? হ্যাঁ, ব্রেক পয়েন্ট, বুঝি না স্যার, আপনার কথা আটকে আসে। স্যার ব্রেক পয়েন্ট সেট করা হয়েছে নাকি? ব্যাক পার্ট। ব্রেক পয়েন্ট হ্যাঁ, ব্রেক পয়েন্ট, হ্যাঁ। এটা সেট করে কিভাবে? ব্রেক ওটা পয়েন্ট কি তো এখানে দেয়, ক্লিকে দেওয়া আছে যে কোন ব্রেক পয়েন্ট ক্রিয়েট হবে। এগুলো তো শো করে না। আরে ডিব, ডিবাগের ডিব, এই যে ব্রেক পয়েন্টের এখানে দেন পুশ অন আনকর্ড এক্সেপশনস, পুশ অন কট এক্সেপশনস, ঠিক আছে, এটা তো বলাই আছে। আপনার কোডে এরও রিলেশন ডিবাগে স্টপ হবে, ডিবাগ এর আগে স্টপ হবে কেন? আমি দেখতে চাচ্ছিলাম এগুলোর এক্সিকিউশন প্রত্যেক লাইন কি কি আসতেছে। ফাইল দেখে নেন। হ্যাঁ, বলেন। আমি কি করবো? কোনটা কি করবেন?
আপনি কি চাইতেছেন চাইতেছেন নাকি? চাইছিলাম ব্যাক স্পেসে ক্লিক করলে হ্যাঁ। একটা একটা করে ডিলিট হবে, সব ডিলিট হয়ে যাচ্ছে। আর ব্যাক স্পেসে ক্লিক করলে একটা করে ডিলিট করতে হলে একটা ক্যারেক্টার ধরতে হবে, যে আপনার পুরো ইনপুট ফিল্ডে আছে কয়টা, ঠিক আছে? সেটা থেকে আপনি একটা একটা করে বাদ দেবেন, একটা। ওটা যদি একটা অ্যারে হয় বা একটা স্ট্রিং হয়, তার মধ্যে থেকে আপনারা একটা একটা বাদ দিতে হবে, একটা স্প্লাইস করে একটা করে রিমুভ করতে হবে। তোমার কি করে ভুল আছে? ওই জায়গাতে করে ভুল থাকতেই পারে। আর এই আপনার ব্যাক জায়গাটা কি স্পেসে ক্লিক করলে কি করতেছেন সেটা আমি কেমনে বুঝবো? ডিবাগ করবো কিভাবে? আর এটা ডিবাগের কি করা আছে এটার মধ্যে? ডিবাগ কি করবেন এটার মধ্যে? ডিবাগ মানে কি এটা কোন? এই কোডের এইটার এররের কি ডিবাগ হবে? এটা আপনি ফর্মুলায় লিখছেন ভুল, ডিবাগ করবেনটা কি? ডিবাগ মানে কি এরকম কিছু যে আপনার কোডে এরর থাকলে ডিবাগ করলে দেখা দিব যে ভাই কি হয়েছে প্রবলেম? এটা তো কনসেপ্টের প্রবলেম আপনার। আপনার কোডে তো কোনো প্রবলেম না, কোড রান করাতে কোনো প্রবলেম হয়েছে যে ডিবাগ করবেন আপনি? কোড রান করাতে কোনো প্রবলেম হয় না, প্রবলেম কি হয়েছে? কোড রানের আউটপুট আপনি চাইতেছিলেন এরকম, আউটপুট হইতেছে এরকম। এটা আপনার কোড লেখাতে প্রবলেম, এটার মধ্যে ডিবাগ কি করবে? ডিবাগের এখানে কাজ কি? এখানে তো আপনার কনসেপ্টই ভুল হয়েছে, আপনি যেভাবে করছেন কোডটা, সে কনসেপ্টটা কোডটা ঠিক আছে, কোড ওয়ার্কেবল কোড লিখছেন, বাট আপনি যে আউটপুটটা চাচ্ছেন সেই আউটপুটটার মতো আপনি কোনো কোড লেখেন নাই, মানে ওই আউটপুটটা আনার কোড লেখেন নাই। তারপর প্রবলেম ওই জায়গাটায়। তাহলে আপনার ওই জায়গাটা ঠিক করতে হবে, ঠিক আছে? যে ব্যাক স্পেসে ক্লিক করলে আমার ইনপুট ফিল্ডে কি কি আছে সেটা থেকে আমি একটা একটা করে ডেটা বাদ দেওয়া শুরু করবো। কোড ভুল গেলে এই জায়গায় কোনো এক্সিকিউশন আসবে না, তাই না, কনসোলে তো আসে, কনসোলে কি আসে? এরর দেয়। কি এরর দেয়? ডিবাগ কি এরর শো করার জন্য, নাকি ডিবাগটা হচ্ছে এরর কই হয়েছে সেটা বের করার জন্য? ঘড়ি সুন্দর বানিয়েছেন তো, ওটা গ্রেডিয়েন্ট ঘড়ি। করছেন কি বুঝা বুঝা করছেন, না খালি ভিডিও দেখা মাইরা দিচ্ছেন? এই জায়গাতে প্রত্যেকটা কোড কিন্তু দেখেন সাইডে হচ্ছে, প্রত্যেকটা হ্যাঁ, এক্সিকিউট হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছে এদিকে? ফাংশনের ভিতরে ঢুকে কাজ করতেছে, আমি এটা বলছি। এখানে কি কোনো ইভেন্ট আছে? বলেন তো আমারে। এর ভিতর এক্সিকিউশন হবে না? ইভেন্ট কেমনে আছে এটার মধ্যে? কোনো ইভেন্ট আছে এটা বলেন আমারে। না, ইভেন্ট তো নাই। এখানে কোনো ক্লিক করতেছেন? কোনো ফাংশন কি ডিপেন্ডেন্সিতে আছে যেটা ক্লিক করলে তারপরে রান হবে, এর আগে হবে না? এটা তো ওদের তৈরি করা, হ্যাঁ, তো বিল্ট ইন ফাংশন। হ্যাঁ। তো ওইটা আর এটাতে মিলাইতেছেন কেন? ওইটা কিভাবে করবো আমি? আরে ওইটা হবে কেন রে ভাই? ওইটা ভাই, ক্লিক এটাতে না করলে ইভেন্ট কি লিখছে না, ফাংশনটা রায় রান লিখে হবে দিচ্ছে। কেন? এটাই তো বুঝতেছেন না আপনি। ওইটার ফাংশনটা ক্লিক হইলে সে না একটা কিছু ঘটবে, ক্লিক না হলে ডিবাগটা হবে কেমনে? ডিবাগ কি ফাংশনের ভিতরে ঢুকবে তখন? ফাংশনটা রানই হয় না, এই কোডটা রানই হয় না, ডিবাগ ঢুকবে কিভাবে ওইটার ভিতরে? এটা আমার বুঝান। আপনি ডিলিটে ক্লিক করলে ডিলিটটা রান হয়, আর ডিলিটে ক্লিক করলে যদি ডিলিটটা রান হয়, তাহলে ক্লিক না হইলে তাহলে ডিবাগ ঢুকবে কেন? কিবোর্ডে যোগ বিয়োগ গুণ ভাগ হয়, কিন্তু কিবোর্ডে পার্সেন্টেজ করতে গেলে সেটা হচ্ছে না। কিবোর্ডের পার্সেন্টেজ তো আর এমনি হবে না, এটা তো মডিউলাস অপারেটর, পার্সেন্টেজ অপারেটর না। আপনার এইটার বানাইতে হবে কিরকম, যে যদি কেউ পার্সেন্টেজ অপারেটরে ক্লিক করে তাহলে ওই ভ্যালু গুলাকে নিয়ে আপনি বিহাইন্ড দ্য সিন 100 দা ভাগ করে এভাবে করে অর্ডার দিয়ে দিবেন। কোডের মধ্যে সূত্রটা বসাইতে হবে আপনার। সূত্রটা কোডের মধ্যে বসে দিতে হবে। আপনি এমনি সরাসরি যদি ক্লিক করলেন তাহলে তো হবে না, এখানে আপনাকে ওই মডুল আসতে সূত্রটা হবে। লিখতে হবে, যে কেউ যদি মডিউলাসে ক্লিক করে তাহলে তুমি এই কাজটা করবা, এই এই ভ্যালু গুলারে নিবা, নেওয়ার পর এরকম করে সাজা নিবা, ঠিক আছে? এখন আপনি ওটা না করলে তাহলে হবে না। স্যার, বলেন। এই জায়গায় যে লাইনটা আছে,
এরকম লিখলে হবে না, ইভালের ভিতর রেজাল্ট ফার্স্ট, রিপ্লেস না, করে না। কেন ইমেলের ভিতরে আপনি রিপ্লেস করতে যাবেন রে ভাই? আপনি আগে ওটার ভাইঙ্গা নেন না, ভাইঙ্গা রেজাল্টারে নিয়ে নেন না। ঠিক আছে, পার্সেন্টেজের রেজাল্টারে ওইভাবে করে আপনি বের করে নিয়ে আসেন। আগে আপনি কনসোলে দেখেন যে আপনার ওইটা কি ঠিকঠাক আউটপুটটা দিচ্ছে কিনা, তারপরে ইমেলে ঢুকাবেন। এটা কাজ করছে, বুঝতে পারছেন? লিখে স্যার কনস- এটা কাজ, বলেন। লিখে বলছি স্যার এটা কাজ করেছিল, এই যে ইভাল দিয়ে এটা দেখেন, লিখে দিয়েছে। রিপ্লেস করে ওইখানে ওই পার্সেন্ট 100 বয়া দিচ্ছেন আর কি, মডুলাসটা সরা পার্সেন্ট 100 বয়াছেন, বুঝতে পারছি। যদি ওয়ার্কেবল হয় তাহলে তো সমস্যা নেই। ওয়ার্কেবল হচ্ছে না, ওয়ার্কেবল হচ্ছে? এই জায়গা হচ্ছে কিন্তু ওই জায়গা হচ্ছে না, জানি এই জায়গা হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না? এই জায়গা হচ্ছে। এই জায়গা হইছে? হ্যাঁ। তো এই জায়গা হইল, হচ্ছে, হইলো তো। কিন্তু এই জায়গা তো হচ্ছে না কিবোর্ডে। কিবোর্ডে দিলে কিবোর্ডের ইনপুটের ইভেন্ট লিসেনার লাগাইছেন? কিবোর্ডে তো অন্যগুলো যোগ বিয়োগ গুণ ভাগ কাজ করছে, আর এটা তো কিবোর্ডের ক্ষেত্রে কি এটা লাগাইছেন কিনা, আর আমি এটা কিবোর্ডে কেমনে বলবো? রিপ্লেস করে দিয়েছিলাম পার্সেন্টটা। কিবোর্ডে কি প্রেস করতেছেন? কিবোর্ডের ফাংশনটি কি নিচ্ছেন যে মডিউলাস ক্লিক করলে কি হবে কিবোর্ডে, কি যদি মডিউলাস হয়, কি যদি এটা হয়? এরর শো করতেছে, এররটা দেখেন কি আসছে, এররটা এরর কিসের? যে লাল হয়ে রয়েছে। যদি এন্টার কি করে তাহলে কি করবেন? মডুলাসটারে নিয়ে ওটার ভিতরে আউটপুট ছিল, এখানে আউটপুট কই? এখানে তো রেজাল্ট দিছেন শুধু। উপরে একটা করে তো আউটপুট দেখলাম মনে হলো। হচ্ছে ডিসিশনটা ভিন্ন, মানে উপরেরটা আউটপুট কে ভ্যারিয়েবলে ধরা হয়েছে রেজাল্ট তাহলে হিসেবে। এটারে ধরেন নাই কেন? রেজাল্ট ডট ভ্যালু ইকুয়াল টু আউটপুট। তো এটাতে করলেন না কেন? করছিলাম, এটা ওইভাবে করেও হয়নি। এখানে একটা এরর আছে, এররটা আগে বের করে। কনসোলে দেখেন আগে কি এরর দিচ্ছে। তার ক্যালকুলেটর লিখতে গিয়ে কি এত কিছু লিখতে হয় মানে বানাতে গিয়ে? উনি ওই যে কিবোর্ড মিবোর্ড ধরে ধরে করতেছে না, হ্যাঁ। এই কারণে। এরর দেখেন। ক্যালকুলেটর তো আরো কিছু করা যেতে পারে, ইনপুট যদি আগে পিছে করা যায় তখন কি করবেন? করা যায় ফাংশনালিটি অনেক কিছু স্যার, ঠিক আছে, ফাংশনালিটি অনেক করা পসিবল। লিখে লিখে করতে হবে তাই, হুম লিখে লিখে করা ছাড়া উপায় নাই। হুম। এই জায়গায় কি পুরোটা দিলে আসবে কিছু? ট্রাই করে দেন স্যার, মুখে মুখে কি করা পসিবল নাকি? ট্রাই করবেন, ট্রাই করে করে দেখবেন যে আসলে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে, কেন কি এরর দিচ্ছে। এই সে এটা কনসোলে পেস্ট কাজ করে না কেন? হ্যাঁ, বুঝি নাই। কনসোলে এই পেস্ট কপি পেস্ট কাজ করে না। কনসোলে কপি পেস্ট কাজ করে না?
আসলে এভাবে কাজ করবে না স্যার। আসলে তাড়াতাড়ি হতো আর হুম। দেখতে গেলে সময় লাগে। আর আপনি কোডে করবেন, কনসোলে কেন করতেছেন? কোডে করে করে লক করে কনসোল ডট লক করে করে দেখবেন যে কি ঘটে, তাহলে তো ইজি হয়। তাহলে সেন আপনি ইজিলি পাবেন। এগুলো করে করে দেখেন, ঠিক আছে? তাহলে তো আপনি ইজিলি ধরতে পারবেন রে জিনিসগুলো। ফাংশনের যেগুলো আছে ভিতরে লজিক, এগুলোর ভিতরেই কনসোল করতে হয় না? আপনারা যেটা যে জায়গায় হ্যাঁ আছে সেটা হ্যাঁ হ্যাঁ, ওইখানে রেজাল্টে ধরে ধরে দেখবেন যে এটা এই এই ফাংশনটা লিখছেন, এরকম লিখছেন, কনসোল ডট লগে রেজাল্টটা কি আসতেছে, তাহলে তো বুঝা যাবেন। আপনারা যদি কিছু দেয় তাহলে তাহলে তো মানে এই জায়গায় এগুলো মনে হয় কাজ করবে না ডাইরেক্টলি। কনসোলের রেজাল্টারে প্রিন্ট করে করে দেখবেন যে আসলে কি আসতেছে, রেজাল্ট আপনি কি চাচ্ছেন আর আসতেছেটা কি, সেভাবে করে আপনি কাজ করবেন। বুঝতে পারছেন? আপনি একটা জিনিস চাইতেছেন, রেজাল্টে হয়তো আরেকটা জিনিস আসতেছে, সেটার উপরে বেস করে আপনি কাজ করবেন। এই জায়গায় একটা আছে ওয়াশ, কিন্তু এই জায়গায় এগুলো নট অ্যাভেলেবেল দেখায়, যেমন এরকম দিলে নট অ্যাভেলেবেল, কিন্তু স্বাভাবিক কিছু দিলে কাজ করে আবার, যেমন আর ইভেল তো একটা ফাংশন যেটা কল হয় কখন, যখন আপনার একটা ডিপেন্ডেন্সি, এগুলো আপনি যেগুলো দিতেছেন এটা তো একটা ডিপেন্ডেন্সি রে। আপনি ওয়াচে বলতেছেন ইভেল রেজাল্ট, আরে ও কই পাবে রেজাল্ট রে? রেজাল্টটা কোন কাজ করবে যখন একটা কিছু আসবে, নাইলে ওই কি করবে, এটা কেমনে রান করবে? একটা থাকে স্ট্যাটিক ভ্যালু, একটা হচ্ছে ডিপেন্ডেন্সি ভ্যালু। ডিপেন্ডেন্সি ভ্যালু কি, আপনার যখন একটা জিনিসে ক্লিক হবে তারপর ওইটা আসবে, তারপর ক্লিকই ঘটে নাই, রেজাল্ট আসেই নাই, তো কি ওয়াচ করব? কেমনে ওয়াচ করব? যেটা করাতে চাচ্ছে এগুলো ওখানে লিখতে হবে, তারপরে কাজ করবে, তাই তো? আর আপনি কেন ডিবাগের মতো সময়টা নষ্ট করতেছেন, আমি এটা বুঝতেছি না। আপনি সিম্পলি কনসোল লক করলে ইজিলি আরো ডিবাগ হবে, ঠিক আছে? আপনি কনসোল ডট লক করে করে যদি রেজাল্ট করে প্রিন্ট করে করে দেখতেন তাহলে আপনার আরো ইজি হইতো। আপনি কি করতেছেন, আপনি খুদাই ডিবাগে গুতাইতেছেন জিনিসটারে। ওইভাবে করা যায় তো, দেখছি হয় নাকি, হইলে তো ভালো। কি আপনি শুনেন, প্রতিটা জিনিস যে ওই সিমিলার ওইতেই করতে হবে বিষয়টা এরকম না। আপনার হচ্ছে না, ডাইরেক্ট কনসোল লক করে করে দেখলে তো ইজিলি হয়ে যায়, ঠিক আছে? ওকে। আচ্ছা, কি রিয়াজুল কি জানি বলছিলেন, রিডমি ফাইলের কথা না? জি স্যার। রিডমি ফাইলের জন্য একটা কাজ করেন, এইটা 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 রিড করেন। রিডমি ফাইলের জন্য কিছু করতে হয় না স্যার। রিডমি ফাইলের জন্য আপনারা জাস্ট এখানে এসে রিডমি নামে একটা ফাইল লিখতে হয়। রিড মি, এটা যে কোনো নাম দিতে পারেন, দিয়ে এখানে বলতে হবে এমডি। এবার এখানে যদি আপনি তিনটা হ্যাশ দেন, মানে একটা হ্যাশ দিয়ে যদি হ্যালো লেখেন, দুইটা হ্যাশ দিয়ে যদি হ্যালো লেখেন, সরি একটা স্পেস দিই নেই আমি এখানে, আর এখানে যদি তিনটা হ্যাশ দিয়ে হ্যালো লেখেন, চারটা হ্যাশ দেন, এবার এটার আউটপুট দেন, এই জায়গায় এই জায়গায় আউটপুট দেওয়া যায়। দেখছেন ডিফারেন্স? একটা হ্যাশে বড়, তারপর ছোট একটা ছোট আস্তে আস্তে তারপর ছোট ছোট। ছোট। হুম। আর এখানে যদি আরো নেই, রেডমি পাইলে কি রাখবে? রিটার্ন ফাইলে লেখে। দেখছেন? হিসাব বুঝছেন? জি স্যার। এবার এখানে আমি বললাম হ্যাশ টেবলস, এবার আমি এখানে বললাম হাইফেন, তাহলে কি হয়? ডট। ডট হয়, ঠিক আছে? এইরকম করে এই জিনিসগুলা হয়। আমি আপনার একটা রিসোর্স দিই, তাহলে আরো বেটার পাবেন আপনি। জেস মাস্ট্রি,
এই যে মার্কডাউন, এটা ডাউনলোড করেন। এই যে মার্কডাউন চিট শিট, দেখছেন হ্যাশ দিয়ে কি হয়, হেডিং এর লেভেল হয়, হুম, 6টা পর্যন্ত আছে। তারপরে কি অল্টারনেটিভ ওয়েও আছে আপনার। অল্টারনেটিভ হলো যে এরকম করে লেখা, এই যে আপনি অল্টারনেটিভ সিনট্যাক্সের থেকে ওই সিনট্যাক্সটাই বেশি ভালো। ইকুয়াল ইকুয়াল দিলে বড় হবে, বোল্ড বোল্ড দেওয়ার জন্য কি করবেন, স্টারের মধ্যে লিখে দেবো। স্টার লিখবেন, অথবা ব্যাক। কোটেশন কোটেশন, সরি কি বলে এটাকে, আন্ডারস্কোর। ইতালিক করার জন্য কি একটা একটা স্টোর, star। ঠিক আছে। বোল্ড এন্ড ইতালিক করার জন্য 3টা, ঠিক আছে, অথবা এইটা অথবা এইটা অথবা এইটা, 3টা ওয়ে আছে। ব্লক কোড লিখতে হলে কি করবেন, এরকম লিখবেন। তাহলে ব্লক কোড যদি আমি লিখতে চাই তাহলে আমি কি করব, আমি এখানে এসে বললাম, দেখছেন এটা কোটেশনের মতো আসছে। হুম, দিছি। ওকে, তারপরে স্ট্রাইক থ্রু করতে চাইলে আপনাকে ওই যে টিল কিটা ইউজ করতে হবে। অর্ডার লিস্ট করতে চাইলে আপনাকে কি করতে হবে, 1 2 3 করে লিখতেছে, ঠিক আছে। তো অর্ডার লিস্ট যদি করতে চান তাহলে কি করবেন, সাপোজ আপনি এর ভিতরে আবার কি করলেন, 1, সরি আমি এটা এভাবে না, হ্যাঁ আচ্ছা 1 এর ভিতরে কিছু একটা লিখলাম, 1 ডট কিছু একটা, আবার 2, ঠিক আছে। আর যদি আমি এখানে ড্যাশ দিই তাহলে হলো যে আমাদের এরকম করে আসতেছে, এই যে দেখেন ড্যাশ দিলে আমাদের, কিন্তু এটার যদি আমি একটু এইখান থেকে স্পেস দিতাম, দাঁড়ান এটারে, এই যে আমাদের ছিল তো, এবার এখানে আমরা 1, এই যে 1 করে আপনি লিখতে পারেন। তারপর আপনি যদি এখানে স্টার দেন তাহলে এই যে স্টার টাইপের আসবে, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে হলো যে আপনার ওই যে প্লাস, আপনি যদি এখানে প্লাস সাইন দেন তাহলে ওই যে প্লাস এর মতো করে আসে। মানে অনেকগুলো ওয়ে আছে আন্ডারস্টোর লেখার জন্য। এগুলো সবগুলাই একটু ডট টাইপের জিনিসই আছে, জাস্ট একটু না ভিন্ন থাকে না, ডট টাইপের জিনিসই থাকে। তারপরে লিংক, লিংক ইউজ করার জন্য আপনি কিভাবে লিখবেন, এই যে এরকম, যেটা লিংক লিখতে চান ওটা কি করবেন, মানে এরকম লিঙ্কটা নিয়ে এসে কপি করে থার্ড ওই ব্র্যাকেট, লেখাটার মধ্যে বসায় দেবো। থার্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসা এখানে, এই যে আর এটার মধ্যে লিঙ্ক টাইপের গেছে, বুঝতে পারছেন। জি। ওকে, তারপরে হলো যে আপনার ইমেল। এইগুলো কোনো ওয়ে আছে, এই যে এগুলো ওয়ে আছে। যদি শুধু লিঙ্ক বসাতে চান তাহলে এরকম করে লিখতে পারেন। ইমেজের জন্য কি সেম, লিঙ্কে এসে বসাতে ইমেজটা হয়। আমি অ্যাসেটস এর মধ্যে থেকে এখানে আনতে পারবো? অ্যাসেটের মধ্যে থেকে শিওর না, আমি একটু চেক করে দেখেন স্যার, আমার মনে হয় না অ্যাসেটের থেকে আসে। তাহলে ইমেজটা তাহলে কিভাবে, মানে? ওইটা কোথাও আপলোড করে ওইখান থেকে লিঙ্কটা নিতে পারেন। ওকে। এই যে, এটা এটা ওয়ে ইমেজের জন্য। ইনলাইন কোনো কোড যদি লিখতে চান, ঠিক আছে, যে আমরা এরকম কোনো কোড লিখি না যেটা কপি পেস্ট করা যায়, এরকম কিছু লিখতে চাইলে এখানে আপনি চাইলে এরকম লিখতে পারেন। এখানে লিখবেন হলো যা এরকম, এখানে বললেন জেস বা জাভা স্ক্রিপ্ট, তারপরে এখানে আবার 3টা, ঠিক আছে। আর এখানে আপনি যা লিখবেন সেটা একটা কোড আকার আসবে। যেমন আমি বললাম যে লেট এ ইকুয়াল টু 10, এবং এইটা অটোমেটিক্যালি একটা কপি বাটনে চলে আসে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, প্যারা নাই, ওটা কপি হয়ে যায়, ঠিক আছে। তো কোডের ভিতরে এরকম যে কোনো কিছু লিখতে পারেন। সিনট্যাক্স হাইলাইটিং করার জন্য মানে যদি আপনি কোড লেখেন তাহলে কোডের মতো করে আসবে, আর হাইলাইটিং করার জন্য জাভা স্ক্রিপ্ট বা এরকম নাম দিতে পারেন, তাহলে হাইলাইট হবে, মানে ঠিক আছে। হরিজন্টাল কোনো যদি আপনি রুলার্স লাগাইতে চান তাহলে যেরকম করে হরিজন্টাল রুলার্স লাগানো যেতে পারে। স্যার এগুলো টেবিল, লিখলে তো ওই যে ওই বল, প্রজেক্টের বাইরে দেখাবে, রিপোজিটরির ওখানে দেখাবে স্যার, হ্যাঁ 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 যে নিচে কি কি আছে, হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন হরিজন্টাল লাইন দিছি আমি একটা। মানে ভার্সিটিতে এরকম প্রজেক্ট করতে বললে রিডমিটা বানায় দিতে বলে।
হ্যাঁ, রিডমি বানায় দিবেন, সমস্যা নাই তো। আচ্ছা ইজি তো। হ্যাঁ পারবো। শুধু এই যে আপনি যদি কোনো লাইন দিতে চান এটাও দিতে পারবেন। তারপর আপনি এখানে টেবিলের জন্য টেবিলটা একটু প্যারা দেন। টেবিলটা একটু মানে লিখতে হয় এরকম এরকম করে তো। মনে করেন একটা বাল লিখলেন, লেখার পর বললেন যে নেম। মানে পুরো লেখাটাই টেবিলের মতো করে লিখতে হবে। হ্যাঁ, টেবিলের মতো করে লিখতে হয়, এইটা একটু প্যারা দেওয়া, এবং টেবিল লেখার জন্য মানে এইটাই ওয়ে। এবং এখানে আমার একটা স্পেস আছে দেখা এটা নিতেছিল না। আর কি হলো, আচ্ছা টেবিলের কি সিনট্যাক্স শেষ আছে না একটা, জব, তারপর আবার এইটা, তারপর টেবিল তো দেখানোর কথা, টেবিলটা ভুল হইতেছে কথা মনে হয়। দাঁড়ান, এটা কপি করা যায় না? নেম, নেম দেওয়ার পর জব, জব দেওয়ার পর স্যালারি, ওকে স্যালারি, এই পর্যন্ত এরকম ছিল। কিন্তু এটা ভুল তো করি নাই কোথাও। রিডমির টেবিল, এগুলো মনে আবার এটা নিচেরটাও দিতে হবে, নিচেরটা তো দেওয়ার কোনো দরকার আমি দেখতেছি না। এখানে কি আবার সমান পরিমাণে স্পেস দিতে লাগে না? স্পেস তো কোনো ম্যাটার করতেছে না। তারপরে নিচে এরকম দিছে না, টেবিল তো পাচ্ছে না। দাঁড়ান, টেবিলের জন্য টেবিলস এর জন্য কি বলছে, there is not at least 3 dashes. Center align. তো ওই কোলন দিয়ে মনে ওই ওখান থেকে লেখাটা শুরু হবে এটা বোঝাচ্ছে। না, এটা তো জাস্ট সেন্টার অ্যালাইন করার জন্য দিছে। একটা ফার্স্টে দিছে, তারপর একটা, তারপরে তিনটা বলছে দিতে হবে, কিন্তু আমার এটা পাইতেছে না কে, নাকি এদিকেই শো করতেছে না এটা বুঝতেছি না। আচ্ছা, এটা কোনো জায়গা থেকে আমরা রিডমি, হয়তো বা রিডমি একটা টেবিল জেনারেট করে নিয়ে আসি তো, চ্যাট জিপিটি, তাহলে হয়তো বা ইজিলি পেয়ে যাবো। আহ example, এটাতে কপি করলাম, এই যে এখানে, তাহলে আচ্ছা এটা ছোট করি আর কি। এগুলো আমাদের দরকার নাই, ফিচার এগুলো দরকার নাই। তাহলে আমরা এটা যদি ডুপ্লিকেট করি, ফার্স্টে একটা, আচ্ছা আমার যদি আমি এতটুকু লিখি সাপোজ, তাহলে কিছু হয় নাই। ও আচ্ছা, পুরোটা লিখলে মনে হয় তারপরে হয়। এটাতে কপি করে বসাই তো, এই যে এইবার হচ্ছে। মানে পুরোটা না লিখলে তখন হয় না, এই যে এটাতে এখানে, আর এটাতে চাইলে আপনি এখানে দিতে পারেন। আর নিচে একটা হরিজন্টাল লাইন আছে আর কি। এই লাইনটা দেওয়ার জন্য এটাতে এমন ভাবে লেখা আছে।
আর কিছুই না। এই যে এবার এবার ঠিকঠাক আছে। মানে আপনাকে তিনটা ড্যাশ ড্যাশ দিয়া দিয়া লিখতে হবে আর কি। তাহলে তিনটা ড্যাশ ড্যাশ দিয়ে দিয়ে লিখতে চাইলে আমরা এখানে বললাম নেম, তারপরে স্যালারি, তারপর স্যালারি, তারপরে হলো যে আমাদের একটা ড্যাশ, তারপরে এখানে একটা ড্যাশ, তারপরে এখানে বললাম সাপোজ কি জানি ছিল ড্যাশ ড্যাশ না, তারপরে এখানে ছিল একটা, তারপরে এইখানে আবার ড্যাশ ড্যাশ, আর এখানে একটা। এই যে এবার এসে টেবিল। ঠিক আছে, এবার করে আপনারা লিখতে পারেন। এই যে এইটাই বলছে এখানে। তারপরে ছিল যে এগুলা চেক বক্স এরকম টাইপের কিছু যদি বানাইতে চান, তাহলে এই যে ড্যাশ দিয়া এরকম হাইফেনের মাঝখানে দিতে পারেন, যে ড্যাশ, তারপরে এখানে সাপোজ আপনি ক্রস বললেন, কিছু একটা লিখলেন, আর এই ক্রসটা মনে হয় ছোটতে হবে। ক্রসটার আউটপুটটা দেখি। ও না, এখানে আবার একটা সিস্টেম আছে মনে হয় না, ব্যাক এন্ড ডেভেলপার। এটা লেখার ধরনটা তো অন্যরকম, ডট দিছে তারপরে অ্যারে সাইন দিছে। ডট দিছে, ওমা, ওরা লেখার ওয়ে কি বলছে এটা, ডট হার্ড ব্র্যাকেট, ওকে, ডট হার্ড ব্র্যাকেট ডট এইরকম। কি কন্টেন্টে ইউজ করা হয় নাকি এগুলা? এগুলো যে কোনো জায়গায় ইউজ করা আছে, কিন্তু ওইখানে সাইনের কথা বলছে, বাট আমাদের সাইন গুলো আসতেছে না। আহ এইটা, আচ্ছা আমি এটারে রিডমিতে দিয়ে এই আইডিয়া দিয়ে দিই তো কি বলে আমারে, তাহলে হয়তো বা একটা আইডিয়া যাবে আমার। ওমা, কপি অফ, চেকলিস্ট, ওকে চেকলিস্টে বলছে এরকম, কিন্তু চেকলিস্টটা তো আসতেছে না। রিডমি চেক লিস্ট, আচ্ছা এই যে এটা পাইছি একটা, এত সিম্পল জিনিস। আর আমার এখানে, ও আমার এখানে আইকনটা পাচ্ছে না মনে হয় বিএস কোডে, এটা ইসে গেলে আইকনটা পাবে, ডিপ্লয় ডিপ্লয় করলে মনে হয় আইকনটা পাবে। কারণ তো আমি একটা ডিপ্লয় মেরা দিই, এটা তো আমাদের আছে, ব্রাঞ্চ পাবলিশ করি না এটা। আচ্ছা আপনারা তাহলে একটু অ্যাড করে দেখেন রিয়াতুল, এটা আমার মনে হয় পাবে। ঠিক আছে, হুম। এই যে এখানে আপনি এরকম করে হার্ড ব্র্যাকের ভিতরে ক্রস ক্রস না দিলে হয়তো বা চেক থাকে, আর ক্রস দিলে মানে চেক থাকে। ঠিক আছে, সিম্পল আছে, এটার রেফারেন্সটা ইউজ করতে পারেন, আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিই জুমে, এইটা ডাউনলোড করে এটার থেকে একটা আইডিয়া নিলে আমার মনে হয় যে হয়ে যাবে আর কি। যতটুকু আপনাদের প্রয়োজন পড়বে অতটুকু আপনি করতে পারেন। ঠিক আছে, জি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কিছু আছে? আজকে প্রেজেন্ট নিলাম না, ক্লাস কাউন্টেবল না রাখি। কারোর যদি কোনো আর কোনো প্রবলেম থাকে বা কিছু থাকে বলতে পারেন। আর নাহলে আমাদের নেক্সট ক্লাস হবে হলো যে 8 তারিখ, মঙ্গলবার। ঠিক আছে, 8 তারিখ মঙ্গলবার স্যার, আগে এই রবি মঙ্গল বৃহস্পতি তো, হ্যাঁ 8 তারিখ ওই তো মঙ্গলবার, না 8 তারিখ, মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ। মঙ্গল বৃহস্পতিবারে যে কোনো টাইমে, আমাদের যে টাইমে হইতো ওই টাইমে হইতো। ওকে ঠিক স্যার। আছে, ওকে।
ঠিক আছে স্যাররা, তাহলে সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, ভালো ধন্যবাদ। থাকেন, সুস্থ থাকেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাই ভালো মতো ঈদ কাটান। আর ক্লাসের যে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলা যাদের যাদের ল্যাগিংস আছে কভার আপ করে ফেলেন, ঠিক আছে, এই ছুটির ভিতরে। ঠিক আছে। স্যার ঈদের পরে তাহলে এক্সপ্রেস জেএস ধরবো। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে স্যার। ইনশাল্লাহ। ঠিক আছে স্যাররা, আল্লাহ হাফেজ। আপনাকে ওই দিয়ে শুভেচ্ছা। ঈদ মোবারক।